আপনি যদি একদম বিগিনার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম খুব সহজে আইপ্যাড এবং ট্যাবের টাচ কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে এটাই তুলে ধরা হয়েছে। অবশ্যই সাথে থাকবেন, কোনো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিএসএম শিকদার অফিসিয়াল চ্যানেল থেকে বলছি, আমি শিকদার। তো আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আইপ্যাড 10.2 খুব সহজে কিভাবে নিজেই টাচ পরিবর্তন করবেন এই ভিডিওতে আমি পুরো আপনাদেরকে দেখানোর সাহায্য করব। তো দেখেন, আমার যে আইপ্যাডটা এটার টাচ ভেঙে গেছে পুরো উপর থেকে। আর হাতে দেখতেছেন নতুন একটা টাচ আমি নিয়ে এসেছি। তো এটা আমি কিভাবে ওই টাচটা, পুরান টাচটা, ভাঙা টাচটা রিমুভ করে এটা কিভাবে লাগাবো এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারাও চাইলে এটা করতে পারেন যদি অল্প অভিজ্ঞতা থাকে। তো প্রথমে হিটার বা হটগান যেটাই থাকে আপনার কাছে, এটা দিয়ে আপনি টাচের সাইডের যে লাসাগুলো থাকে লাসাগুলোকে হালকা হিট করে নেবেন। হিট করে নেওয়ার পর গ্লাস বেশি ভাঙ্গা থাকলে তো অবশ্যই হাতে গ্লাস ব্যবহার করবেন। গ্লাস ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন, কারণ হাতে যদি গ্লাস ঢোকে আপনার তাহলে এটা আপনার পরবর্তীতে সমস্যা হবে। তো স্কিনের খেয়াল রেখে আপনি অবশ্যই হাতে গ্লাভস লাগিয়ে টাচটা করার চেষ্টা করবেন। তো আমি হিট করে নিয়েছি। তো আমি এখন টাচটা ধীরে 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 খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে, কারণ নিচে এলসিডি আছে, এলসিডিটা ভালো কিন্তু টাচটা খারাপ, এই জন্য টাচটা খুব সাবধানতার সাথে এটা রিমুভ করতে হবে। তো আমি ভিডিওটা অল্প একটু ফাস্ট করে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে ভিডিও যদি একটু ফাস্ট না করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য ভিডিওটা অল্প একটু ফাস্ট করে দিয়েছি আমি। তো আমি খোলার সময় আমি অবশ্যই যেভাবে দেখাচ্ছি এভাবে খোলার ট্রাই করবেন। যদি এভাবে খোলার ট্রাই করেন অবশ্যই আপনি ঘরে বসে নিজেই টাচ চেঞ্জ করতে পারবেন। আর যদি অভিজ্ঞতা অল্পও না থাকে, জিরো, তাহলে আশা করি আপনি এটা ট্রাই না করাটাই ভালো। যদি আপনার অভিজ্ঞতা একটুও না থাকে, যদি কিছু অভিজ্ঞতা থাকে মোবাইল সার্ভিসিং সম্পর্কে, তাহলে এটা আপনি করতে পারেন ঘরেই করতে পারেন খুব সহজে, যদি আপনার কাছে মোবাইল সার্ভিসিংয়ের যন্ত্রপাতি থাকে। তো আমি দেখছেন আমি টাচটা পুরাটা উঠে নিয়েছি, কিন্তু সাইডে যে ছোট 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 টুকরাগুলো আছে ওই টুকরাগুলো আমি খুব সাবধানতার সাথে হিট দিয়ে 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 রিমুভ করতেছি। এবং এলসিডি এলসিডি যেহেতু ভালো, তাহলে এলসিডির দিকেও খেয়াল রাখতে হবে, কোনো প্রকার বেশি হিট যেন এলসিডিতে না পড়ে, কারণ বেশি হিট এলসিডিতে পড়লে এলসিডি ব্ল্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই তারপর আমি একটু হিট দিয়ে ফিঙ্গারটাও খুলে নিচ্ছি, কারণ ফিঙ্গারটা অবশ্যই প্রয়োজন। ফিঙ্গারটাও খেয়াল রাখবেন, ফিঙ্গারের যে লাইনগুলো থাকে এই লাইনগুলো যেন না কাটে। যদি ফিঙ্গারের লাইন কেটে যায় তাহলে পুরান ফিঙ্গার কেটে গেলে আপনার টাচের যে ফিঙ্গারটা ওইটা কাজ করবে না, কিন্তু হোম বাটন কাজ করবে, ফিঙ্গার কাজ করবে না। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো আমি নাটগুলো খুলে নিচ্ছি। এলসিডির চারোদিকে 4টা নাট থাকে, নাটগুলো আমি রিমুভ করে নিলাম এবং এলসিডিটা ধীরে 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 ওঠানোর চেষ্টা করছি। তো আমি যেভাবে করতেছি এভাবে আপনারা ধীরে ধীরে সাবধানতার সাথে এটা রিমুভ করার চেষ্টা করবেন। তো এখানে এলসিডির যে রেবন থাকে, রেবনের উপর স্টিল দেওয়া থাকে, আমি স্টিলের নাটগুলো রিমুভ করছি। রিমুভ করার পর আমি আপনাদেরকে দেখাতে আছি কিভাবে কি করবেন। তো এখন এলসিডির যে রেবনগুলো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি এবং টাচের যে রেবনটা ওইটাও রিমুভ করে দিচ্ছি। এলসিডির রেবনটা রিমুভ করে দিলাম এবং টাচের রেবনটাও রিমুভ করে দিলাম, ফিঙ্গারের রেবনটাও রিমুভ করে দিলাম। এখন আমি নির্ভয়ে এলসিডি যাওয়ার কোনো ভয় নেই, আমি নির্ভয়ে হিট দিয়ে আমি এগুলা রিমুভ করে নিচ্ছি যে টুকরাগুলো টাচের রয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলা অনেক যে গ্লোগুলা ইউজ করে কোম্পানি, এই গ্লোগুলো অনেক হার্ড হয়। তো এই জন্য আপনি এগুলা
অনেক সাবধানতার সাথে রিমুভ করতে হবে। তো আমি একটা স্প্রে নিলাম, স্প্রেটাও আপনি ব্যবহার করতে পারেন মেকানিকের। আমি স্প্রেটা নিলাম, স্প্রেটা দিয়ে দেখতেছি যে স্প্রেটা দিয়ে যেহেতু হিটে তেমন ভালো হচ্ছে না, তো আমি স্প্রেটা ব্যবহার করতেছি। যদি স্প্রেতে হয়ে যায়, স্প্রে দেওয়ার পর যদি একটু জলদি জলদি হয়ে যায় তাহলে জলদি ভালো। দেখতেছি যে স্প্রে দেওয়ার পরও তেমন ভালো হচ্ছে না, তো এই জন্য আমি দ্বিতীয়বার হিট ব্যবহার করতেছি। স্প্রেসে হিটটাই অনেক বেটার আমার চেয়ে লাগতেছে, তো এই জন্য আমি হিট দিয়ে রিমুভ করতেছি। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাও নতুন, আপনারাও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। মোবাইল সার্ভিসিং রিলেটিভ এই চ্যানেলের মধ্যে আর সব সময় ভিডিও আসতে থাকবে, তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাতে আগ্রহী হব, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আশা করি আপনাদের উপকারে আসবে। তো দেখতে আছেন যে আমি গ্লাসগুলা অনেক সাবধানতার সাথে রিমুভ করছি। অবশ্যই আপনার হাতেও খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলা গ্লাস, তো এগুলা অবশ্যই সাবধানতার সাথে রিমুভ করতে হবে। তো আমি সবগুলা টোটালি ধীরে ধীরে ফিঙ্গারটাও রিমুভ করে দিচ্ছি, টাচটাও রিমুভ করে দিচ্ছি। ফিঙ্গারটা রিমুভ করে দিলাম, টাচটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আমি আরও আমার জন্য সহজ হয়ে যাবে। তো আমার টাচটা রিমুভ করার পর আমার আরও সহজ হয়ে গেল, তো এই জন্য আমি আরও সহজভাবে এগুলা রিমুভ করে নিচ্ছি। দেখতে আছেন যে আমি খুব সহজে রিমুভ করছি, কিন্তু যে সাইডের যে ইয়েগুলা গ্লাসগুলো রয়েছে এগুলো অনেক হার্ড এবং গ্লুগুলো অনেক হার্ড, এই জন্য একটু প্রবলেম হচ্ছে উঠানোর জন্য। তো অবশ্যই যদি টাচে প্রবলেম হয়, টাচ ভাঙ্গা না থাকে, যদি কোনো ক্র্যাচ না থাকে, তাহলে আপনারা এটা খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। তো যেহেতু আমার টাচটা অনেক ক্র্যাচ ছিল এবং আপনারা দেখতে পেরেছেন যে কীরকম ক্র্যাচ ছিল, অনেক খারাপ ছিল, তো এই জন্য আমি আমার এটা উঠাতে বহুত সমস্যা হতে আছে। তো অনেক সমস্যার কারণে আমি এটা ধীরে 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 উঠিয়ে নিচ্ছি এবং ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। আপনারা যদি এটা উঠানোর জন্য এভাবে আপনার টাচটা ভেঙে যায়, তাহলে আপনার কম পক্ষে আপনাদের আধা ঘন্টা 1 ঘন্টা একটা কাজ করতে রাখবে। তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি ভিডিওটা একটু শর্ট করে ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তো আপনাদের দেখতে যেন সুবিধা হয়। তো অবশ্যই আমি যেভাবে করছি এভাবেই আপনি ভিডিও দেখে টাচ রিমুভ করতে পারেন। অবশ্যই ফিঙ্গার এবং লাইনগুলো খেয়াল রাখবেন, ধীরে 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 করবেন। আর যদি আপনার একদম বিগিনার হন, কোনো ধারণাই নাই আপনার মোবাইল সম্পর্কে, তাহলে আমি মানা করব আপনারা নিজে ট্রাই করবেন না। আর যদি অল্প কিছু ধারণা থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন। তো আমার মোটামুটি গ্লাসগুলা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে একটু ব্রাশ মেরে সাফ করে নেব, গ্লাসগুলো যেন ভিতরে না থাকে, কারণ ভিতরে যদি গ্লাসের টুকরা থাকে তাহলে পরবর্তীতে এলসিডি বা টাচের প্রবলেম হবে। তো এই জন্য আমি পুরা একদম ভালোভাবে পুরা রিমুভ করে নিচ্ছি সবগুলো। তো অবশ্যই আমার দোকান আমি আমি আপনাদেরকে বলতেও বলি নাই, এর আগের ভিডিও বলি নাই বা এখনও বলি নাই, এখন পর্যন্ত আমি এখন বলে দিচ্ছি। যদি আপনারা আমার শপে আসতে চান তাহলে শপে ভিজিট করতে পারেন। আমার শপ হচ্ছে যে কুমিল্লাতে, আর বরুড়া থানা যেটাকে বলে, তো আমি কুমিল্লাতে বরুড়া থানায় আছি। তো আমার সব বরুড়া থানায় আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমি নাম্বার দিয়ে রেখেছি আমার চ্যানেলে ডিসক্রিপশানে এবং ভিডিওর ডিসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো, চাইলে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে। আর আপনাদের কোনো সমস্যা হলে, কোনো রিপেয়ারিংয়ের কাজ করা লাগলেও আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। তো আমার অলমোস্ট আমার সব পরিষ্কার করাও হয়ে গেল, সব কিছু সুন্দরভাবে হয়ে গেল। এখন গ্লাসগুলো আমি খুলে নিচ্ছি, এখন তো আর গ্লাসের কোনো কাজ নেই।
এজন্য আমি এক হাতের গ্লাসটা খুলে নিয়েছি ভালোভাবে ধরে পরিষ্কার করার জন্য। তো আমার যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি এলসিডিটা, যেটা পুরান এলসিডি কিন্তু এলসিডি ভালো, তো আমি এলসিডিটা ভালোভাবে মুছে নিচ্ছি এবং পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এলসিডিটা আবার ফিট করে দেব। এলসিডিটা ফিট করার আগে টাচ ফিট করাটাই বেস্ট, কারণ রেবনটা যেহেতু টাচের আগে, তো আপনি চাইলে টাচের রেবনটা বসিয়ে নিতে পারেন ফার্স্ট। এরপর ফিঙ্গারটা লাগিয়ে নেবেন। ফিঙ্গারটা লাগিয়ে নেওয়ার পর টাচের রেবনটাও ভালোভাবে লাগিয়ে নেবেন। যেহেতু টাচটা নতুন, আপনি একটু প্রবলেম হবে, কিন্তু টাচটার রেবনটা ভালোভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনি চেক করে নেবেন। প্রথমে টাচে প্রকার কোনো কিছু ইউজ করবেন না, কারণ টাচের কোনো গ্যারান্টি থাকে না। তো এই জন্য প্রথমে টাচটা লাগিয়ে সব কিছু লাগিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার টাচটা বরাবর সুন্দরভাবে কাজ করতে আছে কিনা। আমার মোবাইলটা দেখতেই আছেন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখেন আমি টাচটা একটু চেক করে নিতেছি, টাচটা বরাবর কাজ করতেছে না। আপনারাও এইভাবে টাচটা চেক করে নেবেন। চেক করার পর কনফার্ম হওয়ার পর আপনি টাচটা ফিটিং করবেন। তো আমি টাচটা কনফার্ম চেক করে নিয়ে বন্ধ করে দিলাম এবং আমি টাচটাও রিমুভ করে নিলাম, এবং যে অরিজিনাল ফিঙ্গারটা ওইটা আমি এখন লাগাতে হবে, কারণ টাচের সাথে যে ফিঙ্গারটা আসে ওইটা আপনার ফিঙ্গার কাজ করবে না, হোম বাটন কাজ করবে অনলি। তো আমার যেহেতু অরিজিনাল ফিঙ্গার আছে ভালো, তাহলে আমি অরিজিনাল ফিঙ্গারটা প্রথমে লাগাবো টাচে। দেখতে আছেন আমি ফিঙ্গারটা রিমুভ করে পুরান যে ফিঙ্গারটা এটা আমি লাগানোর চেষ্টা করতেছি। দেখতে আছেন যে আমার ফিঙ্গারটা ওইটা রিমুভ করে দিলাম এবং পুরান ফিঙ্গারটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবং গুলো দিয়ে সব কিছু কাজ করতে আছে কিনা বরাবর সব কিছু দেখতে আছে। তো টাচের সাথে যে ফিঙ্গারটা ছিল এটা আমি রিমুভ করে দিয়েছি এবং পুরান যে ফিঙ্গারটা ওইটা আমি বসিয়ে নিয়েছি এবং ফিঙ্গারের লাইনটা আমি দিয়ে দিয়েছি এবং টাচের লাইনটাও আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এলসিডিটা লাগাবো। এলসিডির রেবনটাও বসিয়ে দিলাম, ভালোভাবে ফিটিং করে দিলাম এবং আমি আবারও একবার চেক করে নেব। আপনারাও একটু ভালোভাবে চেক করবেন, 2-3 বার চেক করবেন। দেখতে আছেন যে আমার টাচটা হোম বাটনটা বরাবর কাজ করতেছে না, কারণ হচ্ছে যে এটা যে টাচটা কাজ করতেছে না, কারণ রেবনটা ভালোভাবে লাগে নাই। তো এই জন্য বলি, আপনাদেরকেও বলি রেবনটা ভালোভাবে লাগিয়ে নেবেন, লাগিয়ে চেক করে ভালোভাবে এরপরে ফিটিং করবেন। তো আমি আবারও রেবনটা ভালোভাবে লাগানোর চেষ্টা করতেছি, টাচের রেবনটা চেষ্টা করলাম লাগানোর। এখন দেখে টাচ কাজ করে কিনা, হোম বাটন কাজ করে কিনা। হোম বাটনটা কাজ করতেছে না। তো যে কোনো একটা প্রবলেমের কারণে হোম বাটনটা কাজ করতেছে না। আমি আবারও এটাকে খুলে সুন্দর মতন বসিয়ে নিতেছি। তো দেখতে আছেন যে হোম বাটনের যে স্টিলটা থাকে স্টিলটা নাই। তো স্টিলটা আমি পুরান যে স্টিলটা আছে ওইটার তো আমি স্টিলটা মাধ্যমে একটা ছোট একটা স্টিল থাকে, ওই স্টিলটা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নতুন যে স্টিলটা ছিল, যে কভারটা ছিল ফিঙ্গারপ্রিন্টের উপরে, ওই ফিঙ্গারে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখন আমি ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে যে গুলোটা থাকে গুলোটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর ফিঙ্গারটা আবার লাগিয়ে সুন্দরভাবে আমি এটাকে বসিয়ে দেবো এখন। তার আগে অবশ্যই গুলোটা ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো আমার কাছে পুরান যে ফিঙ্গারটা ছিল এটার যে গ্লুটা ছিল, ডাবল কস্টিপ যেটা বলে, ওইটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এখন আমি দোনো সাইডে বসিয়ে দেব সুন্দরভাবে পুরান ফিঙ্গারটা। তো আমি দেখতেছি যে ফিঙ্গারটা কাজ করতে আছে কিনা, তো আমি ভালোভাবে বসিয়ে নিতেছি। তো ফিঙ্গারটা কাজ করতেছে না ভালোভাবে, এই জন্য আমি একটু কষ্ট করে ভালোভাবে কাজ করে দিতেছি, যেন পরবর্তীতে কোনো প্রবলেম না হয় এবং কাস্টমার যেন পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করে। তো এই জন্য আমি ফিঙ্গারটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এখন ফিঙ্গারও কাজ করতেছে অনেক সুন্দরভাবে, কিন্তু টাচটা একটু প্রবলেম করে। তো আমি টাচটাকে একটু খুলে আবার আমি যথেষ্ট পরিমাণ যেসব ফিটিং করবো এসব ভালোভাবে আমি ফিটিং করে নেব। তো আমি ফিঙ্গারটা ভালোভাবে দেখতে আসি যে পরবর্তীতে কোনো সমস্যা হয় কি না।
যে ফিঙ্গারটা যে লাগিয়েছে স্টিলটা রিমুভ করা হয়েছে, গুলোটা একবার খোলা হয়েছে, এই জন্য আমি ভালোভাবে চেক করে নিতেছি যে এটা সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক থাকার পর এটার একটা উপরে একটা পেপার থাকে, যখন আপনার সব কিছু কনফার্ম হয়ে যাবেন তখন এই পেপারটা রিমুভ করে নেবেন। তো আমি পেপারটা রিমুভ করে নিচ্ছি। ব্লু পেপার থাকে, একটা হোয়াইট পেপার থাকে। তো আমি ব্লু পেপারটাও রিমুভ করে নিলাম এবং হোয়াইট পেপারটাও রিমুভ করে নিলাম। সব কিছু কনফার্ম হওয়ার পর আমি দোনোটাই সুন্দরভাবে রিমুভ করে এবং ফিটিং করে দিতে আসি সুন্দরভাবে। আমি এটাকে রেবনটাও ভালোভাবে বসিয়ে নিতে আসি, ফিঙ্গারটাও বসিয়ে নিয়েছি। এখন আমি গ্লু দেব, যে গ্লুটা ইউজ করে এলসিডির জন্য ওই গ্লুটা আমি ইউজ করলাম। ইউজ করার পর এখন আমি টাচের লাইনটা ভালোভাবে লাগিয়ে দেব। টাচের লাইনটা লাগানোর পর ফিঙ্গারের লাইনটাও লাগাবো এবং এলসিডিটাও লাগাবো। তো আমি ফিঙ্গারের লাইনটা লাগিয়ে দিয়েছি এবং আমি এলসিডিটা এখন বসাবো। এলসিডি বসানোর পর যে স্টিলটা ছিল এলসিডির কভার, এলসিডি টাচের উপর যে স্টিলটা থাকে একটা কভার থাকে, ওই কভারটা অবশ্যই মনে করে লাগিয়ে নেবেন, কারণ ওই কভারটা যদি না থাকে, যদি কাস্টমার বা আপনি নিজে যদি ইউজ করেন তাহলে এটা পরবর্তীতে একটু লড়াচড়া হলেই ফিঙ্গার টাচের লাইন অথবা এলসিডি লাইন লড়ে যাবে, তখন আপনার কাজ হবে না ভালোভাবে। তো আমি নাটগুলো চারোদিকের নাটগুলো এলসিডির ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং টাচটা বসিয়ে নিয়েছি সুন্দরভাবে এবং গ্লো দিয়ে সুন্দরভাবে চারোদিকে একদম সমানভাবে সুন্দরভাবে আমি বসিয়ে নিয়েছি। পাওয়ারটা অন করলাম, এখন পাওয়ারটা এসেছে, হোম বটন সুন্দরভাবে কাজ করতে আছে। দেখতে আছেন যে বটনটা সুন্দরভাবে কাজ করতে আছে, কোনো প্রবলেম করতে আছে না এবং টাচও কোনো প্রবলেম করতেছে না। আমি টাচটাও চেক করে নিলাম, হোম বটনটাও চেক করে নিলাম, সব কিছু একদম বরাবর আছে। তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আইপ্যাডটা সুন্দরভাবে ফিটিং হয়ে গেল।